না বলতে হবে। আমরা ইলেকশনের পর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। আমি প্রত্যেকটা মা বোনদের মুরব্বীদের সহযোগিতা চাই। যুবক ভাইদেরকে বলবো, তোমাদের লেখাপড়া প্রয়োজন, তোমাদের স্কুল প্রয়োজন, তোমাদের খেলার মাঠ প্রয়োজন, খেলার সামগ্রী প্রয়োজন। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে হবে। আমরা ছোটবেলা লং জাম্প, হাই জাম্প, বিস্কুট দৌড়, বালিশ দৌড়, পাতিল ভাঙ্গা, চেয়ার খেলা, কত কিছু করছি না? আমরা সারা বছর যখন খেলাধুলা আসবে আমরা প্র্যাকটিস করতাম যে আমার ফার্স্ট হইতে হবে। আমরা বাড়িতে প্র্যাকটিস করতাম হাই জাম্প, লং জাম্প, দৌড়, 100 মিটার, 200 মিটার। আমরা এখন খেলাধুলা বলতেই নাই। আবার স্কুলগুলোতে এই খেলাধুলা চালু করতে হবে। যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দূরে রাখতে হলে আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদের চিত্ত বিনোদন এগুলোর ব্যবস্থা রাখতে হবে। আমাদের রেগুলার খেলাধুলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, যারা যেটা খেলতে চান, যারা যেটা করতে চান, আপনাদের সেই ব্যবস্থা আমরা করে দেবো। প্রত্যেকটা স্কুলে আপনাদের এই ক্রীড়া শিক্ষক থাকবে, যাতে আপনারা সেই চাহিদা মতো খেলাধুলা আপনারা করতে পারেন। প্রত্যেকটা উপজেলাতে একজন শিক্ষা অফিসার, স্পোর্টস অফিসার থাকবে, যে অফিসার তাদের স্কুলে খেলাধুলা রেগুলার হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য তারা এই সময় বলেছে। প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা আছে, কিন্তু একজন স্পোর্টস অফিসার নাই, খেলাধুলার অফিসার নাই, সেই অফিসার নিয়োগ করা হবে, যাতে লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলা এগুলো করা যায়। প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা মাঠ, একটা খেলার উপযোগী মাঠ করে দিব স্পোর্টস মিনিস্ট্রির মাধ্যমে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তরুণ সমাজকে প্রস্তুত করতে হবে আগামী দিনে। উচ্চতর শিক্ষার জন্য আমাদেরকে ঢাকায় যেতে হয়, আমাদেরকে কুমিল্লা যেতে হয়, সিলেট যেতে হয়, চিটাগাং যেতে হয়। ইনশাআল্লাহ ভৈরব কুলিয়ারচরে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা আমার আছে। সেক্ষেত্রে তরুণ ভাইদেরকে বলবো, আমি তোমাদের প্রতিনিধি, আমি তোমাদের ভাই, এই তোমাদেরকে আগামী দিনে তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। ইনশাআল্লাহ তোমাদের চলাফেরা, তোমাদের আগামী দিনের কর্মসংস্থানের জন্য আমরা ভৈরব কুলিয়ারচরে শিক্ষা প্রতিষ্ঠান আরো কিভাবে গড়ে তোলা যায়, এই জন্য আমাদের পরিকল্পনা আছে। প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন, আমি কৃষি কার্ডের কথা বললাম, আমি মহিলা কার্ডের কথা বললাম, আমি ওলা ইমাম মুয়াজ্জিদের সম্মানী ভাতার কথা বললাম, তরুণ প্রজন্মের বিভিন্ন প্রকল্পের কথা বললাম।